ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিনকে আমি জমিন এবং আসমান সৃষ্টি করেছি সেই দিন থেকে 12টা মাসের প্রচলন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস আছে, যে 4টা মাস বড় সম্মানিত মাস। যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। ফালা তাজলামু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসের মধ্যগুলোর মধ্যে তোমরা কোনো ভিন্ন ধরনের বিচিত্র অবস্থায় জড়িত হবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, আর তোমরা মুসলমান যারা আছো দলবদ্ধ হয়ে কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হও। যেমনই ভাবে ইউকাতিলুনাকুম কাফাতান, যেমনই ভাবে মুশরিকরা দলবদ্ধ হয়ে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের বড় ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের মুহররম মাস আসলেই দেখা যায় বিভিন্ন ধরনের ফিরকা আছে আমাদের সমাজের ভিতরে। যেরকম শিয়া একটা ফিরকা আছে, শিয়া একটা দল আছে। এই শিয়ারা যখন মুহররমের 10 তারিখ আসে, কি আসে? মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরার দিন। এই আশুরার দিন যখন আসে, এই আশুরার দিনকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের মিছিল বের করে। তারা প্রতিমা দিয়া, মূর্তি দিয়া মিছিল বের করে এবং তার বিসর্জন দেয়, এবং হাই হাসান হাই হুসাইন মিছিল বের করে, নিজের গায়ের রক্ত নিজেই বের করে চাবুক দিয়া। মুহতারাম হাজিরিন, এই একটা যে ফিরকা, এই যে তারা এই কাজটা করে, এই কাজটা হচ্ছে যে আমি সাহাবীকে ভালোবাসলাম, আমি এক সাহাবীকে ভালোবেসে আমি আরেক সাহাবীর দুর্নাম করলাম, অপমান করলাম। যেরকম শিয়ারা এই বিষয় নিয়ে একটু বেশি লাফালাফি করে যে হাই হুসাইন হাই হাসান। যেরকম কারবালার ময়দানে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান, এই শহীদ হওয়াকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের মিছিল বের করেন। বিভিন্ন ধরনের মিছিল বের করে এক সাহাবীকে তিনি বরণ করে নিলেন মিছিলের মাধ্যমে। আরেক সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা গালিগালাজ করে, নাউযুবিল্লাহ, সাহাবীকে তারা গালিগালাজ করে। এই থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নিজেদের মধ্যে তোমরা বিভেদ সৃষ্টি করবে না, নিজেরা নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবে না, নিজেরা নিজেদের মধ্যে মিল মিশে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমাদের কাছ থেকে 1446 হিজরি বিদায় নিয়ে গেছেন গতকালকে। আজকে থেকে যে হিজরি গণনা করা হবে সেটা হচ্ছে 1447 হিজরি। এবং আজকে আমাদের কোন মাস চলতেছে জানা আছে আরবিতে? মুহররম। কোন মাস? মুহররম মাসে আজকে 1 তারিখ। আর প্রত্যেকেই এটা জানা উচিত, এই মাসালাটা সকলেই হল করা উচিত। কিছুক্ষণ আগে বলা হয়েছে যে সকলের উপর আরবি মাসের গণনা তারিখ জেনে রাখা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান। যদি এর গণনা না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সমাজ থেকে, ওই যে গ্রাম থেকে সকল গ্রাম মহল্লার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ তলাকের গুনাহ লিখে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, হিজরি সনের মুহররম মাস, মুহররম আল্লাহ রাব্বুল আলামিন মুহররম যে এই মাসটা, এই মাসের যে একটা আবেদনিক অর্থ আছে, আবেদনিক অর্থ হলো মুহররম। মুহররম এর অর্থ হলো সম্মানিত একটি মাস। কি মাস? সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত 4 মাসের মধ্যে একটি মাস রাখছেন মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের যুদ্ধে লিপ্ত হতে মানা করেছে। এখন তো আমাদের ভিতরে যুদ্ধের কোনো প্রস্তুতি নাই, আমাদের ভিতরে কোনো যুদ্ধ নাই, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধ হইতো, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ হইতো, ইসলামকে বিজয়ী করার জন্য যুদ্ধ হইতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের আয়াত নাযিল করে দিলেন এবং বললেন এই 4টা মাস তোমাদের মধ্যে সম্মানিত, এই 4টা মাসে তোমরা যুদ্ধে লিপ্ত হবে না। এবং কাফের মুশরিক যারা ছিল তারাও এই আয়াতের উপর আমল করত, তারাও যুদ্ধে লিপ্ত হইত না। মুহতারাম হাজিরিন, এই হিজরি সনটা কোথা থেকে আসলো? হিজরি সনটা কোথা থেকে আসলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন রাষ্ট্রে যখন পায়গাম পাঠালেন, বিভিন্ন রাষ্ট্রে যখন যুদ্ধের সামান পাঠালেন, বিভিন্ন জায়গা থেকে মুসলমানদের জন্য বড় খোঁজ খবরই আসতে লাগলো, মুসলমানরা বিজয় হতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1036টি দেশ স্বাধীন করেছিলেন। মুসলমানদের জন্য মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়েছিল 1036টি দেশ। এই প্রায় দুনিয়ার অর্ধেক প্রায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে চলে আসছিল। তখন তো কোনো টেলিগ্রাম বা কোনো ফোন, কোনো মাধ্যম ছিল না, একমাত্র মাধ্যম ছিল চিঠি। চিঠির তখন প্রচলন ছিল, ডাকের মাধ্যমে চিঠি পাঠাইতো। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চিঠি প্রেরণ করলেন। ইরাকের মধ্যে হযরত মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইরাকের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন এবং তাকে পাঠিয়ে দিলেন। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র প্রেরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি প্রেরণ করলেন। একটা চিঠি ওইখানে পৌঁছাইতে সময় লাগতো 4 মাস, 3 মাস, 3.5 মাস, 5 মাস সময় লাগতো। মক্কা থেকে চিঠি প্রেরণ করতো, ইরাকে পৌঁছাইতে প্রায় 4 মাস সময় চলে যেত। এই জন্য হযরত মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে কেন্দ্র করে, হযরত ওমরকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো চিঠি লিখেছেন, এই চিঠি কবে লিখেছেন, কবে আসছে আমাদের কাছে, এটার আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। এবং আপনি যে আদেশগুলো, যেই রাষ্ট্রের যেই নীতিমালা আছে, নীতিমালাগুলোকে যখন আপনি নির্দেশ দিচ্ছেন পালন করার জন্য, কবে থেকে পালন করবে এটার কোনো নির্দিষ্ট কোনো তারিখ লেখা নাই। যদি কোনো দিন তারিখ লেখা হতো তাহলে ভালো হইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে আবার ওই চিঠি ফেরত আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি দেখিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন পরামর্শের জন্য। হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিয়া বলেন যে আজকে তোমাদেরকে এখানে ডাকা হয়েছে এই জন্য যে আমরা যে চিঠি প্রেরণ করি, চিঠি কবে পৌঁছায় তাদের কাছে 3 মাস 4 মাস সময় চলে যায়। এতে যদি দিন তারিখ ঠিক করা যেত তাহলে ভালো হইতো। এই জন্য পরামর্শ জন্য তোমাদেরকে ডাকা হয়েছে। এক একজন পরামর্শ দিতে লাগলো। কেউ পরামর্শ দিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে এই হিজরি সন, এই তারিখ গণনা করা হোক। আবার কেউ কেউ বলল না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের তারিখ থেকে এই দিন গণনা করা হোক, এই হিজরি গণনা করা হোক। আবার কেউ কেউ বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধে লিপ্ত হয়েছিল, দান্দার মুবারক শহীদ হয়েছিল, সেই দিন থেকে গণনা করা হোক। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব করলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মদিনায় ফিরে আসছেন, মদিনা থেকে মক্কায় ফিরে আসছেন, ওই দিন থেকে এই হিজরতের সূচনা করা যেতে পারে। সকলের মতামত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সকলের মধ্যে আমার কাছে যে মতামতটা পছন্দনীয় হয়েছে সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতামত দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মতামত দিয়েছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা থেকে মক্কায় আসেন,
তারপর থেকে আমরা এই গণনা শুরু করতে পারি, এই হিজরতের সূচনা শুরু করতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই প্রস্তাবকে উপরে উঠালেন এবং সকলের কাছে বলতে লাগলেন যে এই প্রস্তাব তোমরা কি বলো, এই প্রস্তাব অনুযায়ী কি করা যেতে পারে? সাহাবায়ে কেরাম সকলেই বললেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি যা ভালো ভাবেন, যা ভালো বুঝেন আপনি করুন। এই কথা যখন বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের যেই প্রস্তাব ছিল সাহাবীদের মধ্যে থেকে, সাহাবীরা বলেছিল যে জন্মের শুরু থেকে হিজরির গণনা করা হোক, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাতিল করে দিলেন। এই জন্য বাতিল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আরবী সাল্লাল্লাহু এই জন্য বাতিল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু এই প্রস্তাব ছিল সাহাবীদের মধ্যে থেকে, সাহাবীরা বলেছিল যে জন্মের শুরু থেকে হিজরির গণনা করা হোক, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাতিল করে দিলেন। এই জন্য বাতিল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কিছু মতভেদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ আমাদের জানা আছে? বলেন, জানা আছে? 16 ডিসেম্বর কি জানা আছে? 16 ডিসেম্বর কি জানা আছে আমাদের? ইংরেজিতে জানা আছে, কিন্তু রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে, মৃত্যু কবে আমাদের জানা নাই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল এবং কোন কোন মতে 8 রবিউল আউয়াল। দুইটা মতামত হাদিসের ভিতরে মুফাসসিরে কেরামগণ ব্যাখ্যা করেন। হাদিসের ভিতরে দুইটা মতামত আছে। এইজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে হিজরির সূচনা করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আমাদের কিছু মতভেদ আছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল। আবার এটাও হাদিসের ভিতরে আছে যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হলো 8 রবিউল আউয়াল। তাহলে তোমরা কোন দিন থেকে হিজরির সূচনা করবা, গণনা করবা? এই জন্য এখানে ফাসাদ হবে বলে এটা বাতিল করে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয়ত যে প্রস্তাব করা হয়েছিল যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তারিখ থেকে, মৃত্যুর দিন থেকে এর গণনা করা হোক। এক সাহাবী দাঁড়ায় বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা যদি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন থেকে হিজরির সূচনা করি, তাহলে আমরা তো এমনিই ব্যথিত এবং আমাদের বছরটা শুরু হবে ব্যথিত অবস্থায়। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের যে শোক আমরা আছে পালন করি, বা আমাদের ভিতরে শোকের যে একটা বিষয় আছে, আমরা যদি এই শোকের দিন থেকে বছর শুরু করি, তাহলে আমাদের বছরের শুরুটা হবে শোকের দিন থেকে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাও বাতিল করে দিলেন। তৃতীয় প্রস্তাব যেটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা যে প্রস্তাব করেছিলেন যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে আমরা হিজরি সন গণনা করতে পারি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন ৫ম বছর, নবুয়তের ৫ম বছর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। যখন মক্কার ভিতরে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বাইতুল্লাহ যেতে পারতেন না, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না, প্রকাশ্যে কোনো মুসলমানকে প্রকাশ্যে কোনো দাওয়াত দিতে পারতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি হিজরত করেন, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের আদেশ পেয়ে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দলকে পাঠাইলেন হিজরতের উদ্দেশ্যে, এবং আবিসিনিয়ায় প্রায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার কাফেলা পাঠাইছে হিজরতের জন্য, এবং শেষ কাফেলা যেদিন পাঠায় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদেশ করেন আপনি হিজরত করেন,
সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে একটি কাফেলা পাঠায়। আর ওই দিন ছিল মুহররমের মাস, ওই দিন ছিল মুহররমের তারিখ। আর আগেই বলা হয়েছে এই মুহররমের যে মাসগুলো আছে, আরবি যে